وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুস্থ সবল রেখে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মাবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকর একবার পড়নি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে 30 পারার একটি সূরা আদিয়াত তেলাওয়াত করেছি। এর সংক্ষিপ্ত তাফসীর বা আলোচনা আপনাদের সামনে পেশ করব মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই সূরার মাধ্যমে আমাকে আপনাকে কিছু জিনিস চিন্তা করার সুযোগ করে দিয়েছেন। চতুষ্পদ প্রাণীর মধ্যে একটা প্রাণী হলো ঘোড়া। সেই ঘোড়ার কসম করেছে এবং ঘোড়ার কিছু গুণাবলী এই সূরাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। তারপরে কিয়ামত দিবসের আলোচনা করেছেন। চতুষ্পদ প্রাণীটার দৃষ্টান্ত দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাকের গোলামির ব্যাপারে, তাবেদারির ব্যাপারে, ফরমাবরদারির ব্যাপারে সতর্ক এবং চিন্তার সুযোগ করে দিয়েছেন। যে একটা চতুষ্পদ প্রাণী ঘোড়া, তার মধ্যে মনিবের মালিকের যেই পরিমাণ তাবেদারির মাদ্দা আর যোগ্যতা আর যেই পরিমাণ তাবেদারি করে, এই বান্দা তুমি কি সেই পরিমাণ তাবেদারি করো কি করো না তোমার মালিকের, সেই বিষয়টা ভাবার জন্য আল্লাহ পাক এই আয়াতে চতুষ্পদ প্রাণী ঘোড়ার কসম করে এবং ঘোড়ার কিছু বৈশিষ্ট্য আলোচনা করে আমাকে আপনাকে সতর্ক করছেন। কারণ আল্লাহ পাক কোন জিনিসের কসম না খাইলেও আল্লাহর কথার চাইতে এর চেয়ে বড় সত্য কোনো কথা হইতে পারে না। এর চেয়ে সত্যবাদী পৃথিবীর আর কেউ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সবচেয়ে সত্যবাদী আর কে হতে পারে? কিন্তু এরপরেও আল্লাহ পাক কসম করে বলতেছেন যে বিষয়টা। আবার কসম আল্লাহ পাক কসম যে কোনো মাখলুকের খাইতে পারেন বা করতে পারেন। বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম করাটা আদৌ উচিত নয়। গায়রুল্লাহর নামের কসম বান্দার জন্য ঠিক নয়, বৈধ নয়। কয় যে মাথার কসম করে কইলাম, আমার বাবার কসম করে কইলাম, মার কসম করে কইলাম, ছেলের কসম করে বললাম, মেয়ের কসম করে বললাম, আমার হাতের কসম করে বললাম, চোখের কসম করে বললাম, হ্যাঁ এই ধরনের মসজিদের কসম করে বললাম, খানায়ে কাবার কসম করে বললাম, মাদ্রাসার কসম করে বললাম, কোরআন কিতাবের কসম করে বললাম। গায়রুল্লাহর নামে কসম বান্দার জন্য উচিত নয়, বৈধ নয়। আল্লাহ পাক যে কোনো বিষয়ের করতে পারেন সেটা আল্লাহর ইখতিয়ার, এটা আল্লাহর শান, আল্লাহর অধিকার। কিন্তু বান্দা কসম যদি করতেই চায় একমাত্র আল্লাহর নামেরই কসম করবে যদি করতে চায়। আল্লাহ তো সবচেয়ে বড় মহান, তার কোনো তুলনা চলে না। এরপরও এবং আল্লাহ পাকের চাইতে সত্যবাদীও নেই। এরপরও তিনি কসম করে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছেন যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করতে চান। কারণ যে কোনো জিনিস মানুষ
যেমন আমি আর আপনার কোনো জিনিসকে মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য বা পালনযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি, তাকে মজবুত করার জন্য, দৃঢ় করার জন্য। যে খোদার কসম করে বললাম, ভাই আমি এটা করিনি, ভাই এটা আমি করেছি, আমি এটা বলিনি, আমি এটা বলেছি। কেন? দৃঢ়তা প্রকাশের জন্য। তো আল্লাহ পাক আমাকে আপনাকে এই জিনিসটার গুরুত্ব বুঝাইবার জন্য, যেটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা চতুষ্পদ প্রাণী তার মনিবের কি পরিমাণ আনুগত্য করে। বান্দা, তুমি মানুষ হয়ে তুমি তোমার মনিবের কি পরিমাণ আনুগত্য করো আর করো না, সেটা একটু ভেবে চিন্তে দেখো। আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরায় বলেন, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ বলেন কসম, আল আদিয়াত, আদবুন থেকে, আল আদবুন অর্থ হলো দৌড়না, আল আদবু দৌড়না, দৌড়ানো। আল আদিয়াত দবহা, দবহান মানে দ্রুতগামী, খুব দ্রুত বেগে চলা। ওই যে কসম আর শপথ, ওই সমস্ত ঘোড়ার, যে ঘোড়াগুলি ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, যে ঘোড়াগুলি ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর অর্থ হলো কোন মানুষ দৌড়তে দৌড়তে হাঁপাইতে 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 দৌড়তে দৌড়তে হাঁপায়, অর্থাৎ তার নিঃশ্বাস বের হওয়ার আগে আগে এত দ্রুত চলে, চলতে চলতে মানুষ দেখবেন হাঁপাইতে থাকে। প্রাণীও এমন আছে যে চলতে চলতে দৌড়তে দৌড়তে হাঁপাইতে থাকে, অর্থাৎ তার চলার গতি এত দ্রুত, দ্রুততার কারণে সে হাঁপাইতে থাকে। তো বেশি দ্রুততার জন্য দ্রুতগামী ঘোড়ার কসম করে বলেছে। উদ্দেশ্য হলো খুব দ্রুতগামী ঘোড়ার কসম, যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, এই ঘোড়ার কসম। তো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় এমন ঘোড়ার কসম বলে কি বুঝাইতে চান আল্লাহ পাক? অর্থাৎ বুঝাইতে চান, এরে বান্দা, এরে মানুষ, এই ঘোড়াটা কিন্তু একটা জীব, প্রাণী ঠিক আছে, সে কিন্তু বিবেকহীন, সে কিন্তু জ্ঞানহীন, তার কিন্তু জ্ঞান নেই, তার কিন্তু বিবেক বিবেচনা নেই। কিন্তু এরে মানুষ, তোমার কিন্তু বিবেক আছে, জ্ঞান আছে, কিন্তু এই ঘোড়াটাও কিন্তু কিভাবে দৌড়ায়, মনিবের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সে চলতে বাধ্য এবং এমন দ্রুতগামীতে মনিবের নির্দেশ পালনের জন্য অগ্রসর হয় যে তার নিঃশ্বাস শেষ হওয়ার আগেই মনিবের নির্দেশ পালনের জন্য দৌড় মারে। তো তুমি মানুষ হয়ে, বিবেকবান হয়ে, জ্ঞান সম্পন্ন হয়ে তুমি তোমার মনিবের নির্দেশ পালনের কতটুকু দ্রুতগামী আর কতটুকু বেগবান, তুমি একটু ভেবে দেখো মানুষ। তারপরে আবার ঘোড়া মনিবের কি পরিমাণ অনুগত। ঘোড়াকে আল্লাহ এমন এক স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন যে ঘোড়া শুয়ে ঘুমায় না, ঘোড়া ঘুমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার কোনো কোনো সময় ঘোড়া দেখা যায় সামনের একটা পা জমিন থেকে উপরে উঠিয়ে ঘুমায়। কেন? একটা দাঁড়িয়ে ঘুমায়, আবার পা একটা উপরে তুলে ঘুমায়। কারণ হলো না জানি কোন সময় মনিবের ডাক আসে, মনিবের নির্দেশ পালনে আমি যদি শুয়ে ঘুমিয়ে পড়ি, যদি মনিব আমাকে ডাক দেয়, তার নির্দেশ পালনে, তার জরুরত পুরা করার, তার প্রয়োজন পুরার কাজে যদি আমাকে ডাকে, আর আমি যদি তার ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে সাড়া দিতে না পারি, তাইলে এটা আমার জন্য নিমক হারানো হবে, অকৃতজ্ঞতা হবে। এই জন্য ঘোড়ার মধ্যে আল্লাহ পাক এমন এক স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, ঘোড়া শুয়ে ঘুমায় না, ঘুমায় দাঁড়িয়ে। আবার কোনো কোনো সময় একটা পা এসে উঁচু করে রাখে, জমিন থেকে আলাদা করে ঘুমায়। বরঞ্চ একটা ধাবি দেখেন এই ঘোড়াটা, বরঞ্চ এই ঘোড়াটাকে, ঘোড়ার জন্য আমি আপনি কি করেছি, ঘোড়ার মালিকে এতটুকু করেছে, তাকে টাকা কিছু টাকা দিয়ে তাকে শুধু খরিদ করে এনেছে। এই ঘোড়াটাকে সৃষ্টিও ওই মনিবের, দুনিয়ার যে মালিক আছে আমি বা আপনি, এই মনিব তাকে সৃষ্টিও করে নাই। এই মনিব তার খাবারের রিজিকের ব্যবস্থাও সে ব্যক্তিগত, সে সৃষ্টি করে নাই। এই ঘোড়ার যে খাবার আছে, খাবারটাই কিন্তু দুনিয়ার কোনো আমি আর আপনি যে সৃষ্টি করি নাই, হয়তো এতটুকু করি, আমার আপনার তত্ত্বাবধানে আল্লাহর দেওয়া রিজিক
তার এই ঘোড়াটাকে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ঘোড়ার দুনিয়ার মরিচ শুধু এতটুকু করে তাকে কয়েকটা টাকা দিয়ে ক্রয় করে আনে, তার জন্য অট্টালিকারও ব্যবস্থা করে না, বরং একটা সাতটা টিনের অথবা আগের যুগে তো এখন হয়তো কেউ ইটের ঘরে রাখে, এক সময় তো ছিল যে মানুষই টিনের ঘরে থাকার কোনো ব্যবস্থা ছিল না, কোনো একটা ছন বন খেরের মাধ্যমে একটা সাতটা করে কোনো রকমের গরু মহিষ উট বেড়া দুম্বা ঘোড়া থাকার একটা ব্যবস্থা করে দিত। তো একটা সপ্তাহের ভিতরে ঘোড়াটা শুধু থাকার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়, আর আল্লাহর সৃষ্টিকৃত রিজিক তার তত্ত্বাবধানে সময় মতো 2-3 বেলা তার শুধু খাবারের ব্যবস্থা করে দেয়। শুধু এতটুকু মনিবে তার জন্য করার পরে এই ঘোড়াটা কি পরিমাণ মনিবের অনুগত, যে ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, রাতে শুয়ে ঘুমায় না, সে একটা পা দাঁড় করে রাখে, না জানি মনিব কখন তার প্রয়োজন করার জন্য আমাকে খেতে নিয়ে যেতে হয়, কখন জেনে সে যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যেতে হয়, কখন জেনে তার ব্যবসায়িক কাজে আমাকে নিয়ে যেতে ডাক আসে, এই জন্য সে শুয়ে ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আল্লাহ পাক এই এমন তবে উদ্দেশ্য যে ঘোড়া দৌড়ায় তেমন ঘোড়ার কসম করে বলেন, ওয়াল-আদিয়াতি যাবহান ফাল-মুরিয়াতি কাদহা। আল্লাহ বলেন শপথ ওই সমস্ত ঘোড়ার, যে সমস্ত ঘোড়া না উদ্দেশ্য দৌড়ায়, অতঃপর কি করে ফাল-মুরিয়াতি কাদহা, এবং অতঃপর এমন ঘোড়া যে ঘোড়াগুলি তার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ কি করে জ্বালায়, যে ঘোড়া তার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ আগুন জ্বালায়, আগুন জ্বালিয়ে দেয় তার ঘোড়ার খুরের আঘাতে, এমন ঘোড়ার কসম। তাইলে এখানে ঘোড়ার তাইলে কি বোঝাতে চান, যে ঘোড়াটা আরো কত দ্রুত যাবে, তার পায়ের খোরার আঘাতে রাস্তা দিয়ে যখন চলে তখন এটা কি করে, ওই যে আগুন জ্বালায়, অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয়, মানে তার দ্রুততা বোঝানোর উদ্দেশ্য। কারণ আগের যুগে আমরাও ছোটকালে দেখেছি, বা আপনারা যারা মুরব্বীরা আছেন আরো দেখেছেন, যে মানুষ আগে চামড়ার জুতা দাদা দাদিদের থেকে শুনেছি, আমাদের গ্রামে নাকি আমার কুকুর একদিন, আমার আব্বারও বলো, বাচ্চাটা সকলে বলেছিলেন, আমার একদিন চামড়ার জুতা ছিল পাকিস্তান যুগে, এটাও নাকি সারা গ্রাম থেকে মানুষ অনুষ্ঠানে গেলে হাওলাত করে নিত, এটা পা দিত না, ওই আত্মীয়ের বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে নাকি পায়ে লাগাইতো, আবার আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূরে যাওয়ার পর নাকি এটা আবার খুলে আবার ওই বগলের নিচে করে এনে আবার জমা দিত, যার থেকে হাওলাত দেয়। এমন যুগটা তো বেঁচে যে বেশি দিন নয়, হয়তো 50 বছর 55-60 বছরের আগের কথা। তো জুতা যেন নষ্ট না হয়ে যায়, তলা যেন ক্ষয় না হয়ে যায়, নিচে দিয়ে হাফ সোল যেটাকে বলা হয় আরবি ভাষায়, যেমন চামড়ার মোজাকে, আবার এই চামড়ার মোজাটা যেন তলে দিয়ে ছিঁড়ে না যায়, দ্রুত তাড়াতাড়ি নষ্ট না হয়, জাওরাত আরেকটা দেখবেন হাফ জুতা, হাফ মোজার মতো একটা মোজা কি করে চামড়ার মোজার নিচে দিয়ে আবার পরিধান করে, যাতে মূল মোজাটা নষ্ট না হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এক যুগ ছিল যে মানুষের জুতা যেন নষ্ট না হয়, কমপক্ষে এই ঘোড়ালির দিক থেকে এরকম লোহা বা কাঠের কোনো কিছু লাগিয়ে দিত, যাতে করে ওই জুতাটা সম্পূর্ণ তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। ঠিক ঘোড়ার এই খুরটা যেহেতু নরম, এই জন্য ঘোড়ার খুরের নিচে লোহার একটি ওই যে যেটাকে হাফ সোল বলতে পারেন, হাফ সোল লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সে চাই গাছের জমিনে চললে যেভাবে দ্রুতগামীতে চলে, স্বাভাবিক জমিনে চললে যেভাবে দ্রুতগামীতে চলে, কিন্তু ঘোড়াটা আল্লাহ পাক এখানে ওয়াল-মুরিয়াতি কাদহা বলে বুঝাইতে চায়, এটা মনিবের এত ফরমা বরদার যে যদি পাহাড়ের উপর দিয়ে চলতে হয়, পাথরের উপর দিয়ে চলতে হয়, তারপরে ঘোড়াটা এত দ্রুতগামীতে চলে যে তার ঘোড়ার খুরের আঘাতে পাথরের সাথে যখন তার খুরের এই লোহাটা ঘর্ষণ খায়, তার বসার কারণে দেখা যায় যে অগ্নিস্ফুলিঙ্গ ওই ঘোড়ার খুরের তলদেশ থেকে জ্বলতে থাকে। যেমন সহজে বুঝবেন একটা এক্সাম্পল দিলে, বর্তমানে এই যে আমাদের মেইন রোডগুলি দিয়ে ট্রাক রড বোঝাই ট্রাক যায়, রড অনেক সময় ট্রাক্টর যেগুলি আছে নিচু হয়, ছোট গাড়ি পিকআপ, ওইগুলি দিয়ে যখন রড নেয়, এই পিকআপের ধারণ ক্ষমতার চাইতে যখন বেশি রড তার মধ্যে উঠিয়ে নেওয়া হয়, তো দেখা যায় লম্বা লম্বা হওয়ার কারণে রডগুলি রাস্তার এই যে ইটের সাথে পাথরের সাথে ঘষা খেতে খেতে আর গাড়িও দ্রুত চলে, আর রডগুলো এই রাস্তার সাথে ঘষা খায়, ঘর্ষণের কারণে কোনো কোনো সময় দেখা যায় তার থেকে আগুনের যেন লোকটা অগ্নিস্ফুলিঙ্গ যেন তার থেকে উঠতেছে। ঠিক তেমনি ভাবে ঘোড়া মনিবের
এত ফরমাবরদার যে যদি পাহাড়ের উপর দিয়ে চলতে হয় তারপরে সে চলে, যদি পাথরের উপর দিয়ে চলতে হয় তারপরে সে এমন দ্রুতগামীতে চলে যে দ্রুতগামীতে গাছের উপরে চললে সে দ্রুতগামীতে চলে, জমিনের স্বাভাবিক সমতল ভূমিতে চললে দ্রুতগামীতে চলে। সেই দ্রুতগামীতে চলার জন্য পাহাড়ের উপরে যদি মনিব নিয়ে যায় সে অভিযোগ করে না যে আমি উপরে এভাবে চলতে পারবো না। পাথরের উপরে নিয়ে গেলে এই ঘোড়াটা অভিযোগ করে না যে আমি পাথরের উপর দিয়ে এমন দ্রুত গতিতে চলতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন এই সমস্ত ঘোড়ার কসম যে সমস্ত ঘোড়াগুলি তাদের ঘোড়া ফেরের আঘাতে অগ্নিশূন্য জ্বালায়। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক বলেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। 3 নম্বরে বলেন এমন ঘোড়াগুলির গুণাবলী বর্ণনা করে ঘোড়ার কসম করে করে আল্লাহ মানুষকে চিন্তার ভাবনা করার প্রতি ইঙ্গিত করে দেয়। যদি এমন ঘোড়া যে ঘোড়াগুলি সকাল বেলায় ভোর বেলায় কি করে আক্রমণ করে, থেকে সকাল বেলায় ভোর বেলায় যে ঘোড়াগুলি কি করে শত্রুর আক্রমণ করে, শত্রুকে কি করে আক্রমণ করে, এমন ঘোড়ার কসম করে বলতেছে। শত্রুকে কিভাবে আক্রমণ করে ঘোড়া? সকালবেলা। কারণ ইসলামের প্রথম যুগে না, জাহিলি যুগে পর্যন্ত রাত্রিবেলায় ঘুমের ঘরে শত্রুকে আক্রমণ করার কোনো বিধান ছিল না। এটা লজ্জাজনক বিষয়, কাপুরুষতার আলামত যে একটা শত্রু ঘুমিয়ে আছে আর ঘুমের ঘরে তাকে আক্রমণ করে শেষ করে দেওয়া, এটা কোনো বীর পুরুষের আলামত নয়, এটা একটা কাপুরুষের পরিচয়। বিধায় জাহিলি যুগে রাত্রিতে আক্রমণ করতো না, করলে সকালে করতো। ইসলামের যে যুদ্ধ জাহাজ গুলি হয়েছে সেখানে তখনও রাত্রিতে আক্রমণ করতো না, কিন্তু সকালবেলায় আক্রমণ করা হতো কোনো শত্রুকে। তো ঘোড়া সকালবেলায় আক্রমণ করে মানে মনিব যদি সকাল ভোরবেলাও তাকে ডাক দেয়, তার পিঠে আরোহণ করে তাকে রওনা যুদ্ধের ময়দানের দিকে শত্রুর মোকাবেলা করার জন্য রওনা। ঘোড়াটা ভোরবেলাও ঘুম থেকে জাগ্রত হয়ে এই কথা বলে না, মাত্র চোখ ও কসলায় না, চোখ মুখ মালিশ করে না যে মাত্র ফজরের আযান হয়েছে, এখনো তো সূর্য উদয় হয় না, এখনো তো সূর্যের আলো দেখা যায় না, এখনো তো ফর্সা হয় না। ঘোড়াটা চতুষ্পদ প্রাণী বিবেকহীন হওয়া সত্ত্বেও মনিব মাত্র শুধু তাকে কয়েক টাকা দিয়ে ক্রয় করেছে, শুধু 3 বেলা তার তত্ত্বাবধানে খাবারের ব্যবস্থা করেছে। এই খাবারটা এই দুনিয়ার মনিব তার জন্য সৃষ্টি করে দেয় না, এই ঘোড়াটাকেও তার মনিব এই দুনিয়ার মনিবে সৃষ্টি করে নাই। এরপরেও সে তার অনুগতের এত ফরমাবরদার, সকালবেলাও যদি মনিব বলে যে চলো তুমি চলো যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় তোমাকে নিয়ে আমি যেতে হবে, ঘোড়াটা সঙ্গে সঙ্গে যখন মালিক তার পিঠে চড়ে তার একটু রশি টান দিয়ে লাগাম ধরে টান দিতে গিয়ে হয়, ঘোড়াটা খুব দ্রুত গামীতে শত্রুর মোকাবেলার জন্য শত্রুর অভিমুখে রওনা হয়ে যায়। এমনকি দুনিয়াতে আপনি ঘোড়ার গাড়ি চালাইলে গরুটাকে যদি চালাইতে যাই চলে না, বরং তার জন্য একটা লাঠি সুতার ব্যবস্থা করতে হয়, এমনকি তার গায়ে আঘাত করতে করতে ক্ষত বিক্ষত পর্যন্ত করে দেওয়া হয়। আল্লাহ এমন এক প্রাণীর কসম করে বলতেছেন যে ঘোড়াটার জন্য লাঠি সুতারও প্রয়োজন হয় না, তাকে চাবুকের আঘাত দিতে হয় না। এটা মনিবের এত অনুগত, শুধু তার পিঠে ছেড়ে মনিব যখন শুধু লাগাম টান দেয় সঙ্গে সঙ্গে দ্রুত গামীতে ঘোড়াটা দৌড়তে থাকে। শুধু তা নয়, যদি একটু হালকা হয় আবার পার মাধ্যমে তার পিঠের মধ্যে একটু চাপ লাগাইলে আবার ঘোড়াটা চলতেই থাকে। আরে মানুষ, আল্লাহ এই ঘোড়ার কসম করে বলতে চায় আরে মানুষ নিমক খারাপ, আমি তোকে বানাইলাম, এই ঘোড়াটাকে আমি বানাইলাম, তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, তোকে এত হাত দিলাম, পা দিলাম, বিবেক দিলাম, জ্ঞান দিলাম, সব দিলাম, কিন্তু তোকে যখন ফজরের সময় এই পৌষ মাসের শীতের মধ্যে তোর নিচে উপরে ওই মাঝখানে তুই আর কত আরাম আর ওনের ভিতরে ঘুমিয়ে থাকিস, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু তুই কিন্তু মনে করিস তখন যে আমার নিচে ওই উপরে
মন্দিরের ওই মাঝখানে তুই কত আরাম আর কত এই আরাম লাগে। আল্লাহ বলেন শোন বান্দা, করে বিবেকবান বানাইলাম, করে এত সুন্দর এত নাচ নিয়ামত দান করলাম, ঘোরাটায় কিন্তু আমি এত কিছু দেই নাই, কিন্তু দুনিয়ার মনিক তার কিছু চটতে দূরে হয়, নির্দেশ দূরে হয়, ভোরবেলা ঘুম থেকে উঠে চট কসলায় না, এই কথাও বলে না, মাত্র আজান হয়েছে এখনো সময় হয় নাই, এখনো জামাতের সময় হয় নাই, কিন্তু সে সঙ্গে সঙ্গে দ্রুত গালিকে তার মনিবের নির্দেশ পালনে রানা হয়। বরঞ্চ দুনিয়ার মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, এরপরে তোর ঘুম ভাঙবে না, তোর বুঝে আসে না নামাজ যে তোর জন্য উপকারী, এরপরে তো তোর জিলাপি লাগবে, তোর খাবার লাগবে। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে বলে, হাইয়া আলাল ফালাহ, এর মানে শোন, তোর কল্যাণের দরকার, তোর কামিয়াবির দরকার, তোর সফলতার দরকার, আয় আয়, তোর কল্যাণের দিকে আয়, মঙ্গলের দিকে আয়। কিন্তু এই আজানটাও কিন্তু আমার আর আপনার কোনো মানব রচিত কোনো আজান নয়, এমনকি সরকার আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কিন্তু এই আজান রচিত নয়, বরং স্বয়ং ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ফেরেশতার মাধ্যমে স্বপ্নের যুগে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়া হলো আজান। আল্লাহ মানব রচিত কোনো বিষয় এটা নয়, রাসূলের রচিত নয় আজান, ডাইরেক্ট আল্লাহ হাদিস শরীফের আবু দাউদ শরীফ থেকে বিভিন্ন হাদিসের কিতাবে লম্বা চড়া আজানের বিষয় আছে। আল্লাহ ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের যুগে শিক্ষা দিয়েছেন আল্লাহ রচিত এই আজান। কিন্তু আমার আপনার কিন্তু ঘুম ভাঙবে না, ওই যে এখনো সময় হয় নাই। বরঞ্চ দুনিয়াতে প্রত্যেকটা দেশে দেখেন প্রত্যেকে কল্যাণ চায়, মঙ্গল চায়, এমনকি প্রত্যেকটা দেশে তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে না নাই? সমাজ কল্যাণ মন্ত্রী আছে না নাই? সমাজ কল্যাণ বিষয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা হয় কি হয় না? হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে প্রত্যেকটা দেশে, সমাজ কল্যাণ মন্ত্রীও আছে প্রত্যেকটা দেশে, এমনকি সমাজ কল্যাণ বিভাগটাও আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। সকলে চায় কল্যাণ আর মঙ্গল, কিন্তু কোন পথে কল্যাণ আর কোথায় কল্যাণ সেটা এখনো আগে তালাশ করে পায় না। যেখানে কল্যাণ সেখানে তালাশ নাই, যেখানে মঙ্গল সেখানে অনুসন্ধান নাই। শুধু কল্যাণ চায় আর কল্যাণ চায়, কোথায় আছে কল্যাণ পায় না। আল্লাহকে কল্যাণ তুই কোথায় চাস আর আছে কোথায় তুই জানিস? আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে বলে, হাইয়া আলাল ফালাহ, আয় মানুষ বান্দা আয়, কল্যাণ হলো আমার ঘর মসজিদে আয়, আমার গোলামিতে হলো তোর কল্যাণ, আমার ফরমাবরদারিতে হলো তোর কল্যাণ। তুই কল্যাণ চাস, আয় আমার মসজিদে আয়, আমার কুদরতি পায়ে সেজদা দে। তোর কিসের দরকার? টাকার দরকার, আমার পায়ে সেজদা দিয়ে চায়। তোর সুস্থতার দরকার, আমার কাছে চায়। তোর অর্থের দরকার, দাপটের দরকার, কি দরকার, আমার দিকে আয় আর আমার কাছে চায়, আমি তোর সব কল্যাণের ব্যবস্থা করে দেব। কিন্তু আমরা বুঝি না কেন? ওই কাবুলিওয়ালার মতো দিনদেশি কাবুলি আছে না, এক বাঙালির সাথে কাবুলি উর্দুভাষী কাবুলির বন্ধুত্ব। কাবুলিওয়ালা বাঙালির বাড়িতে আসে মেহমান হয়ে। এখন কাবুলিওয়ালা আইসা বলতেছে বাঙালি বন্ধুকে, এই বন্ধু, क्या तुम्हारे मुल्क में कोई फल नहीं है? তোমাদের দেশে কি ফল টল নাই? তো এখন বাঙালি, এখন না আমার আপনার দেশে বহু ফল আছে যেগুলি বর্তমান প্রজন্ম দেখতেছে, কিন্তু অতীতকালে 50 বছর আগে এমন অনেক ফল আছে যেগুলি কল্পনাও করে না, দেখবে তো দূরের কথা। এই ড্রাগন কি আজকে থেকে 10-15 বছর আগে কেউ দেখছে? দেখেন এখন প্রত্যেক ঘরে ঘরে আছে। এমন বহু ফল আছে বাংলাদেশে এখন যেগুলি 50 বছর আগে এগুলি নামও নিশানা ছিল না। তো বাঙালি চিন্তা করলো যে এখন তো আম, বাঙালি ফল তো আম, এটা তো মৌসুমে হয়, জাম এটার একটা মৌসুম ভিত্তিক, কাঁঠাল এটাও মৌসুম ভিত্তিক, আনারস এটাও মৌসুম ভিত্তিক। বাঙালি যে সাধারণ ফল আছে এগুলি সাধারণত মৌসুম ভিত্তিক। এখন তাকে এই মৌসুমও নাই যে আমের মৌসুমও না, তাকে আম দেখাবো, জামের মৌসুমও না জাম দেখাবো, কাঁঠালের মৌসুমও না যে তাকে কাঁঠাল দেখিয়ে বোঝাবো যে এই আমাদের দেশের ফল খাও। এখন এই বাঙালি বন্ধু বিচক্ষণ, সে চিন্তা করে বের করলে এমন একটা ফল দেখাইতে হবে যেটা 12 মাস পাওয়া যায়। তো যে হ্যাঁ আসো আমার সাথে বাজারে মার্কেটে চলো, নিয়ে গেল, নিয়ে একটা নারিকেল দোকানে ঢুকায় বললো এই হলো हमारा मुल्क का अच्छा फल है, এটা হলো আমাদের দেশের ভালো ফল নারিকেল।
ছিলানো হয় নাই। এই যে দেখেন না আমাদের জগৎ বাজার গেলে দোকানের মধ্যে এখনো ছিল নাই, অনেক বহু নারিকেল আছে এরকম আস্থা রেখে দেয়, দেখাইছি। সে ভাবলো ঠিক আছে এতনা বড় ফল हमारे मुल्क में तो इतना बड़ा फल नहीं है। এই বাঙালি তো অনেক ভালো দেখা যায় ফল অনেক বড় বড়, চিন্তা করছে যে যাক বন্ধুরে বাড়ির পাতা আমি একা একটা কিনবো আর কিনে পুরাটা একা খাইবো, খুব মজা করবো, মজা করে খাইবো, এত বড় ফল আমার দেশে এত বড় ফল পাওয়া যায় না। বন্ধুকে তারে দিয়ে পাঠিয়ে দিয়েছে নির্জনে এক দোকানে গিয়ে বললো দাও আমাকে একটা ফল দাও। সে কিনে নির্জনে চলে গেল। নির্জনে গিয়ে সে এখন মনে করেন এটাকে এদিকে ঘোরায় সেদিকে ঘোরায়, তখন কামড় দেয়। দাঁত তো কোথাও কোনো দিক দিয়ে বসে না, নারিকেলের ছিলকার উপরে কি দাঁত বসবে সহজে? এদিক দিয়ে কামড়ায় ওদিক দিয়ে কামড়ায়, দাঁত তো আর বসে না। রাগের চোটে অগ্নি শর্মা সে কয়েকবার জমিনের মধ্যে ছুড়ে মারলো, আঘাত করলো। একটু যখন না পাকা নারিকেলটাকে ছিলকাটাকে জমিনে কয়েকবার আঘাত করে একটু নরম হয়, কিন্তু নরম হওয়ার পরে ওই কাবুলি তখন দাঁত দিয়ে একটু একটু কামড় দিলে একটু একটু নরম ছিলে, চামড়াটা একটু ছিলে আসে। তো ছিলা যখন শুরু হয়েছে মনে করছে যাক এখন কিছুটা মনে হয় খাওয়া যাবে। তো চামড়া ছিলতে ছিলতে ছিলার পরে দেখবেন ভিতরে অনেক ফল আছে যেগুলি আটি থাকে, আটি মানে একটা বিচি থাকে। যেমন আমের বড়া আছে না, এটা একটা বিচি, কাঁঠালের কুশের ভিতরে একটা বিচি আছে। তো এমন অনেক ফল থাকে, বিচি থাকে। সে তখন এটাকে মোটামুটি দাঁত দিয়ে কামড় দেওয়ার পরে কামড়িয়ে কামড়িয়ে যখন ছিললো, ছিলার পরে খোসাগুলিকে একসাথে করে আর ওইটাকে বিচি মনে করে, নারিকেলের যে গোলাকার এই নারিকেলটা আছে সুস্বাদু, এটাকে বিচি মনে করে সে দূরে নিক্ষেপ করে দিল। আর এখন ছিলকাগুলিকে একটু একটু চাবায়, চাবাইলে কি হবে? রস কষ্ট কিছুই বের হয় না। আরো দূরে চাবায় কিন্তু রস বের হয় না। চাবাইতে চাবাইতে ছিলকাগুলোকে এমন অবস্থা হলো কাবুলের যে তার ঠোঁট এবং মুখ জিহ্বা ছিঁড়ে গায়ে পরিণত হয়ে গেছে, গা হয়ে গেছে। এখন সে রাম গুস্সা যে বাঙালি বন্ধুটা আমাকে ধোকা দিয়েছে। তো এখন সে কি করলো? সোজা আস্তে আস্তে বন্ধুর বাড়িতে গিয়ে বললো, হ্যাঁ বন্ধু तुमने हमको धोखा दिया है, তুমি তো আমাকে ধোকা দিলে, প্রতারণা করলে, ये तो कोई फल नहीं है। तो मैं तुम क्या तुमने फल खाया है? तो हाँ फल खाई से जिज्ञासा করে কি করলো কাবুলি বন্ধু তখন বাঙালি বন্ধুর পড়ার ডরে মনে করেন কি করলো, একবারে টেনে যেখানে নারিকেল ছিল ওই জায়গায় নিয়ে গেল, নিয়ে বললো গ্যাসের পরে তো ওই বাঙালি বন্ধু তো বুঝা ফেলাইছে যে নারিকেলটা গোলাকারটা ধুলে পড়ে আছে আর ছিলকা গুলো এক জায়গায় জমা আছে। তা তুমি কি করছিলা? তুমি এই করছিলা, তো এইটাকে ধরে ফেললা কেন? তো দেখলি থা इसलिए मैंने उनको फेंक दिया है, এটা তো একটা বিচি, এই জন্য এটাকে ফেলে দিলাম। আর এগুলি এত চাবাইলাম, আমার জিহ্বা ঠোঁট সব চলে গেল এবং ক্ষত বিক্ষত হয়ে গেল। তখন ওই বাঙালি বন্ধু করলো কি একটা দা আর ছুরি এনে ওই নারিকেলের ওই গোলাকারটাকে এনে দুই আঘাত করে দুই টুকরা করতে এক গ্লাস পানি, মিষ্টি পানি গ্লাস ভর্তি হলো। আর দুইটা সুন্দর দেখা যায় যেন ফুল রুটির মতো হয়ে আছে। তখন আবার ভিতরে ফুলও হয় অনেক নারিকেলের, একটা গোল ফুলও হয়েছে। যে মাত্র পানি বের করে এক গ্লাস দিলে কাবুলি বন্ধুকে নাও পান করো। পান করার পরে তো बंगाल तो बहुत अच्छा मुल्क है, बंगाल तो বড় ভালো দেশ দেখা যায়। একটা ফল তার মধ্যে এক গ্লাস রস, এক গ্লাস জুসও পাওয়া যায়, শরবতও পাওয়া যায়, আবার একটা রসগোল্লা পাওয়া যায়, আবার দুই রুটিয়া মিলতে হয়, আবার দুইটা রুটিও পাওয়া যায়। এত সুস্বাদু ফল। এখন তার বুঝে আসছে আসলে ও মুসলমান, আল্লাহ পাক এই এখানে ঘোড়ার কসম করে আরো সম্মেলন আলোচনা করে আল্লাহ এটাই বুঝাইতে চান আমার মুয়াজ্জিন আমার পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকে। তুমি কল্যাণ আছে কোথায় আর তালাশে করো কোথায়? এই কাবুলের মতো আমরা আপনি কাবুলি যেমন নারিকেলের স্বাদ কোথায় আর সে তালাশ করে কোথায়? এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই ঘোড়ার কসম করে এই ভাবার জন্য বান্দা ধরে বানাইলাম, আমি সবকিছু করলাম, কিন্তু ঘোড়াটা মন্দির যে পরিমাণ ফরমাবরদার, তোর মধ্যে সেই পরিমাণ ফরমাবরদারি আছে কি নাই একটু ভেবে চিন্তে দেখ। সময় স্বল্পতার ধরুন আমি বিষয়বস্তুটা মোকদ্দমাটা শুধু শেয়ার হয়েছে। যাই হোক, সামনে ইনশাআল্লাহ আগামী জুমায় যদি সুযোগ হয় আল্লাহ পাক তৌফিক দেন এই আয়াতের এই সূরার বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক ভেবে চিন্তে বাকি জিন্দেগিটা আল্লাহর ফরমাবরদারিতে আল্লাহর গোলামিতে কাটাইবার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত